এগোচ্ছি, কারণ হয়তো বা আমি দুপুর টাইমে বের হয়েছি বলে হয়তো বা আর এই যে আমার মা আর বৌদি ওই রাস্তার মধ্যে আসছে। জলটা দে আমার কাছে দে তোর মা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? এটা আমি কি করছি? সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টা, আমার স্নান টান সব কিছু কমপ্লিট। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমরা তো গ্রামে থাকি, তোমরা জানোই। বাড়ির সামনে পিছনে সাইডে এই সাইডে সব হচ্ছে এরকম জমি জমা ক্ষেত, ধান ওখানে করা হয়েছে, এখানে হচ্ছে কিছু হয়তো করবে, এটা তোমার চাষ করা হয়েছে। এইদিকে দেখো, এই সাইডে হচ্ছে এগুলো সবজির ক্ষেত, মিষ্টি কুমড়া, অনেক কিছু আছে, অনেক কিছু। তো যাই হোক, এইদিকে লাউ, এই যে ক্ষেত, মানে চারিধারেই তোমরা ক্ষেত পাবে। আমার শ্বশুর বাড়ির চারিধারেই, মানে বাড়ির চারপাশে ক্ষেত পাবে আর কি। তো যাই হোক আর কি, তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আর কেন আমি এখান থেকে স্টার্ট করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আগে বলো তোমরা, গ্রামের পরিবেশ কি সত্যিকারই খুবই সুন্দর? তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে দেখো, আমাদের বাড়ির সামনে একটা চাংড়া আছে, যেটা তোমাদের দাদাভাই এসে এসে যদি ভাঙে সেটাকে বানিয়ে দিয়ে চলে যায়। কারণ কি বলতো, এখানেই বসে আমাদের, মানে ওর আর কি, এখানেই বসে আমাদের ভালোবাসার সূচনা আর কি ধরতে পারো। বলতে এই চাংড়ায় বসে ও আমার সাথে ঘন্টার পর ঘন্টা কোনোদিন কথা বলতো আর কি। তো যাই হোক আর কি, এখানে আসার কারণ হচ্ছে, মানে এখানে বসার কারণ হচ্ছে, বাড়িতে একদমই নেট পায় না। তো ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি এখানে। আর হচ্ছে ভাবলাম যে যখন আমি এখানে বসেই আছি, তো সবজিটাও কেটে নিই। তো তার জন্যই সবজি সবকিছু নিয়েই কিন্তু এখানে চলে এসেছি। আর এই যে দেখো, বাবা কালকে বাজার থেকে না মিষ্টি কুমড়া নিয়ে এসেছে। বাবার নাকি খুবই পছন্দ মিষ্টি কুমড়া। তার সাথে ওই যে দেখতে পাচ্ছ ডাটাটা হচ্ছে আমাদের জমির ডাটা, এত মোটা হয়েছে কি বলবো আর। তো মা বলল যে সেই ডাটাটাও এই মিষ্টি কুমড়ায় দিয়ে দিতে, তাহলে নাকি ভালো টেস্ট হবে আর কি। তারপরে পটল আলু ছিল, সেটাও আবার সবজি করা হবে, যেহেতু আমাদের বাড়ির আর কি দুধ, তোমরা জানোই গাই গরু আছে। তো সেটারই মা কিন্তু আজকে পনির করেছে। তো যাই হোক, আমার এখানে সবজি সব কাটাকাটি করার পর আমি বাড়িতে চলে এলাম। আর দেখো, মা আর পিসি এসেছে, মানে তোমাদের দাদাভাইয়ের বড় পিসি, আমাদের কিন্তু বাড়ির পাশেই বাড়ি। তো সেই পিসি এসেছে ঘুরতে। আর এখানে দেখো, এই যে মিষ্টি কুমড়ো আর কি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর দেখো, আর এক সাইডে আর কি ভাত বসিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলি, তোমরা তো থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছো যে আমি বাবার বাড়ি যাচ্ছি আজকে না আমার যাওয়ার কথা ছিল না বাবার বাড়িতে, আমার কাল যাওয়ার কথা ছিল। আর কিন্তু তোমাদের দাদাভাইয়ের প্রায় যাওয়ার 12-13 দিন হয়ে যায় আর কি। তো কাল যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমার ভাইয়ের আর কি, কাকাতো ভাইয়ের হচ্ছে বার্থডে। তো কাকিমণি বলেছে আর কি যেতে। তো তারপরে ভাবলাম যে তাহলে আজ না হয় কাল, কাল না হয় আজ, একই ব্যাপার। তো একদিন আগে গেলে কিছুই হবে না, তো বার্থডেটাও খাওয়া হয়ে যাবে, আর সবার সাথে দেখা সাক্ষাৎ আনন্দ মজা সবকিছু হয়ে যাবে আর কি। তার জন্য কিন্তু আজ আমি বাড়ি যাচ্ছি। আর তোমরা তো আমার বাড়ির ব্লগ অনেকেই দেখতে চাচ্ছ, বলছো যে দিদি ভাই কবে তুমি বাড়ি যাবে, কবে বাড়ি যাবে। তো এই যে ফাইনালি আমি বাড়ি যাব আজকে, আর তোমরা বাড়ির ব্লগ দেখতে পারবে। অনেক কিন্তু সুন্দর ব্লগ আসতে চলেছে বাড়ির। তো এই যে দেখো, বললাম না পটল আলুর এই যে তোমার পনির দিয়ে করব, তো সেটাই এখন চলছে রান্না। আর মা দেখো আমার জন্য রুটি করছে, কারণ কি বলতো, আমার ভাতটা অতটা পছন্দ হয় না, আমার রুটিটাই ভালো লাগে। আর মিষ্টি কুমড়োর লাবড়া দিয়ে রুটি, মানে কি বলবো আর, মানে বলার মতন নেই। এই যে আমি আবার লাবড়া বললাম, অনেকে বলবে এটা কোন ভাষা আর কি, ঘন্টা। তো যাই হোক আর কি, তারপরে দেখো এখানে আমার একটা পার্সেল না, আমার হচ্ছে মাসি শাশুড়ি মেয়ে, মানে ননদের পার্সেল এসেছে। তো ও ফোন করে বলছে যে বৌদি আমার পার্সেলটা নিয়ে নাও। তারপর দেখো সেই পার্সেলটা নিলাম। আর পার্সেল থেকে কি বেরোলো দেখো তোমরা, আমি দেখে তো প্রথমে হাসি দিয়ে ফেলেছি। মানে মেয়ে কালেও সত্যি কথা বলতে আমি এই জিনিসগুলো কিনিনি। তো হাতের হচ্ছে ব্যান্ডেল বলে না, তো সেটাই আর কি 3 কালারের ছিল। তারপরে দেখো এখানে আবার ওই তোমার প্রজাপতি, এটা কালো প্রজাপতির মালা, তারপরে আরো হচ্ছে তোমার সাদা প্রজাপতি, তারপরে লাল প্রজাপতি, 3টা মালা ছিল এরকম। যাই হোক, এখনকার হয়তো স্টাইল, এগুলো হয়তো স্টাইল, হাতে ওই যে ব্যান্ডেল পরা। তো অনেককে পরা দেখি, অবশ্য ভালোই লাগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো বন্ধুরা, এখন প্রায় বাজে হচ্ছে 2:30টার মতন। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর আমার এই যে পোটলা, আজকে একটা পোটলা আর দুইটা পোটলা। এখানে কিন্তু আমার সবই ওই কসমেটিকের জিনিসই,
আর এই যেটা তো ব্যাগ, আর এই যে একটাই পোটলা হয়েছে আর কি। আর ট্রলিটা এবার আর কি নিয়ে গেলাম না, মানে নিয়ে যাব না, ফালতু ফালতু ওটা না অসুবিধা হয়, এই টানা নামার অসুবিধা হয়। আর যেহেতু আমাদের বাড়িতে মানে এই বাড়ি থেকে ওই বাড়ির ভাড়া অটোতে 20 টাকা নেয় আর কি। আর যদি আমি কোনো রিজার্ভ করে যাই, রিজার্ভ বলতে একটা টোটো হয়তো বা বললাম যে একবার বাড়িতে নিয়ে গিয়ে নামিয়ে দাও, তো 100 টাকা যাবে না কত যাবে কি বলবো। আর তো সেই না টোটোতে গেলে আমার 20 টাকাতে হয়ে যায়, মানে বাড়ির সামনে থেকে টোটোতে মানে অটোতে উঠবো আর বাড়িতে নামবো 20 টাকা নিবে আর কি। তো ভাবলাম বাদ দাও এখন আর, কারণ 100 টাকা যেখানে 20 টাকায় ভাড়া হয়ে যাবে সেখানে আমার 100 টাকা ফাওয়া চলে যাবে আর কি। তো যাই হোক, এখনও কিন্তু আমি বলতে পারবো না আমি কদিনের জন্য যাচ্ছি বা কি সমাচার, কিছুই জানি না। কারণ দেখো আমার আলনায় সব নাইটি, সব সায়া, সব শাড়ি যেমন ওরকমই আছে আর কি। তো যাই হোক আর কি। আর যেহেতু আমি ভিডিও বানাই, রিলস ভিডিও, ওই জন্যই আমার এই যে ঘন্টার এই ব্যাগে, মানে একটা ব্যাগে সবই আর কি আমার কসমেটিকের জিনিস বলতে মেকআপের জিনিস, তারপরে সিটি গোল্ডের এটা ওটা সেটা, ওই জন্যই ওই ব্যাগটা হয়েছে আর কি। তো যাই হোক, আর জিনিস টিনিস তেমন কিছু নেওয়া হয়নি। তো চলো আর কি, কুর্তি পরে নিয়েছি। আর বাড়ি যেদিন যাওয়ার আর কি থাকে, যে বাড়ি যাব সেদিন সাজতেও ইচ্ছা করে না একদমই আর কি। তো চলো বের হই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো কি আর রেডি সেডি কমপ্লিট। আর এখন আমার এই ব্যাগ, মা ধরো ব্যাগ, ধরো ব্যাগ, ধরো ব্যাগ, ধরো ব্যাগ, ধরো রে বাবারে বাবারে বাবারে। আর এই ব্যাগটা হাতে নেই। তো যাই হোক, টাটা আমার বিছানা। না না ঠিক কথা বন্ধ করলে তো থাকে না, বিছানাটা ছাড়ি যেতে সত্যি করে মায়া লাগে না আসলে। একটা বিছানার প্রতি একটা মানে ইয়ে ভালোবাসা জন্মায়। আর মা হচ্ছে আজকের থেকে ফ্রি, মা হচ্ছে আমার সাথে শুইতো এখন তো তাই বিছানাতে থাকবা, কি আছে। হ্যাঁ তো কি হয়েছে বলো তো, আমি ভয় পাই আর কি, একাই আর কি। তো মাকে নিয়ে আর কি শুই, বাবা পাশের ঘরে শোয় আর কি। এখন থেকে কি আর বাবা তুমি শুবা একসাথে। এই দেখো আমাদের হুড়ু বাচ্চা, ওই হুড়ু বাচ্চা, ওই যে রাস্তাটা আর কি, ওখানে গাড়ি আসবে। তো ওখানে একটা গাছ টাছ কিচ্ছু নেই, গাছগুলো না দেখো সব মাথাগুলো কেটে দিয়েছে, কাটি দিছে। এমন একেবারে ভালোবাসা কইতে একেবারে কি কই আর। তো যাই হোক, ওই গাছগুলো মাথাগুলো আর কি কাটি দিছে। তো তার জন্য কি হয়েছে, জায়গাটা একদম সেই ধুধুময় একদম, মানে কি বলবো আর, মরুভূমির মতন আর কি। তো যাই হোক, এখানে এই যে আম গাছ দেখতে পাচ্ছ, খুবই আমের এত মুকুল হয়েছে কি বলবো আর। তো এবার চুরি করার কথা আছে আম। তো বাবার আমি ভাবছি যে 4টার দিকে আমরা উঠবো, উঠে রাস্তায় যত আম ঠাম আছে সব আমরা নিয়ে যাব, নিজে ঘুমাবো। তো যাই হোক চলো আসুক গাড়ি, তারপরে যাও। তো বন্ধুরা কি করা যাবে, আর আধা ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগোচ্ছি, কারণ হয়তো বা আমি দুপুর টাইমে বের হয়েছি বলে হয়তো বা মানে গাড়ি ঠাড়ি নাই আর কি। একটু হয়তো বিকাল টাইমে বেরোলে হয়তো বা গাড়ি ঠাড়ি থাকতো। তারপর আর কি বন্ধুরা, এই যে দেখো দুজন আর কি শাশুড়ি বৌমা কিভাবে রাস্তায় বসে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর না হয় বসেই বললাম কি আর, তো বসে সেই গাড়ির জন্য অপেক্ষা করছি যে গাড়ি তাড়াতাড়ি আয়, আমি যাই তাড়াতাড়ি। বন্ধুরা আমি বাড়ি চলে এলাম, আর এই যে আমার মা আর বৌদি ওই রাস্তার মধ্যে আসছে ব্যাগ নেওয়ার জন্য। তো কইতেছে কি খাওয়ার জিনিস আনছিস, আমি কই খালি আমি গাড়িতে চললাম আর নামলাম। হ্যাঁ 15 মিনিট 20 মিনিট লাগলো আর কি। তোমরা অনেকে বলো যে দিদি ভাই তোমার বাড়ি এত কাছে, মানে এত বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এত কাছে, তো তোমাদের আমি আরেকটা রাস্তা দিয়ে দেখাবো আসা। তো ওই রাস্তা দিয়ে আসলে আমার বাড়ি আসতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 4টা গাড়ি চেঞ্জ করে আসতে হবে আমার বাবার বাড়ি। তো মানে শর্টকাট বলে এপাশ দিয়ে তাড়াতাড়ি আসা যায়, কিন্তু তোমাদের একদিন আমি দেখাবো যে ওই 4টা গাড়ি কিভাবে চেঞ্জ করে আমি বাবার বাড়িতে আসি। তো চলো যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আগে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, হওয়ার পরে কিন্তু আমি চলে এলাম আমাদের পুরানা বাড়িতে। বলতে এখানে কিন্তু আমাদের অনেক লোক আছে, অনেক লোক। তো এখানে দেখো এসেই দেখলাম যে রান্নাবান্না হচ্ছে, মানে শুরু হয়েছে রান্নাবান্না। তোমাদের তো আমি আগেই শেয়ার করলাম যে ভাইয়ের বার্থডে আছে আজকে। তো আমি আবার এসে দেখছি কি কি আছে কি কি নেই আর কি। তারপরে দেখো এখানে দেখো এই যে আমার ঠাকুমা, ছোট ঠাকুমা, দিদি, তারপরে বুনু, সবাইকে দেখাচ্ছি তোমাদের। আর তোমরা তো জানোই আমার বাবার বাড়িতে কত লোকজন, মানে লোকের অভাব নেই, কোনো টাইমও আমি একাই থাকি না। আর এখানে দেখো তারপরে চলে এসেছি এই দিকে। তো এখানে হচ্ছে ভুরভুরা মাখা চলছে। তো আমাকে বলছে রাখি তুই মাখ, আমার নাকি ভুরভুরা মাখা খুবই টেস্টি হয়। আর এই ভুরভুরাগুলো মা কিন্তু বাড়ি থেকে এনেছে। তো যাই হোক আর কি, দুজন নিরামিষ খায় বলে আগে দিয়ে দিলাম। আর আমরা সবাই পেঁয়াজ মরিচ দিয়ে খাবো। ভুরভুরা মাখা পেঁয়াজ মরিচ ছাড়া কি ভালো লাগে বলো? আর এখানে দেখো এখানে কিন্তু একটা মিটিং হচ্ছে। তো কি মিটিং হচ্ছে সেটা তোমরা দুদিন পরেই জানতে পারবে। আবার আমার বাবার বাড়িতে কিন্তু অনুষ্ঠান হতে চলেছে। বন্ধুরা দেখো বাপের বাড়ি আসার জ্বালা, বাপের বাড়ি আসিয়ে দেখো আমাকে কি করতে দিছে এরা। এটা খুব খারাপ। আমার কাকি জেঠিরে না, ওই যে একটা কাকি আরো আছে বসে, খুব খারাপ। বেটি ভাস্তি খালি বাড়ি আসলে খালি কাম করতে চাই। এটা তারপর আমার একটা দিদি দেখো কিভাবে লুচিগুলো ডলছে। হ্যাঁ দেখো লুচির সাথে উড়ি নাই, লুচির সাথে উড়ি ডলি গেছে। মানে কি কোয়া যাবে। আর গ্রামের এমন কাহিনী। এই যে এখন হচ্ছে তোমার এই যে মানে ইয়ের দিন না, গরমের দিন আসতেছে, এখন কিন্তু ওই যে উড়ি। আর আমাদের যেহেতু কাঁচা যেহেতু আর কি ঘর ঠর থাকে, উড়ি কিন্তু ভিতর থেকে আর কি বের হয়। তো যাই হোক আর কি, চলো ফুলকো ফুলকো লুচি, তোমরা কে খাবে চলে আসো। আর কিন্তু ওই মানে যখন আমি এসেছি এসেই বলেছে রাখি তুই কিন্তু লুচি ভাজবি। তো আমার কিন্তু ওই লুচি ভাজার দায়িত্বটাও ছিল, তবু আমি হাফ লুচি ভেজেছি, আর হাফ কিন্তু আমি ভাজিনি। তো যাই হোক ওই সেই দিদিটা হচ্ছে লুচিটা বেলে দিচ্ছিল, আর আমি কিন্তু লুচিটা ভাজছিলাম। আর সবকিছু রান্নাবান্না তো ওই কাকিমা জেঠিমা ওরা সবাই করেছে আর কি। আর তেমন আমাদের কিছুই করতে হয় না, বা আমি এমনি মেয়ে টাইমেও আর কি তেমন কিছুই করি না, কিন্তু টুকটাক আর কি করি সবসময়। কিন্তু মানে কাজটাকে নিয়েই চলি, কারণ যত তোমরা কাজ করবে না তত তোমাদের আর কি শরীর খাবে, আরো অনেক রকমের সমস্যা হবে। তো আমার মনে হয় যে কাজ করাটা ভালো, যে কাজ করা ভালো না সেটা কিন্তু না। তো যাই হোক আর কি, তারপরে দেখো এখানে ভাইয়ের হচ্ছে 12 বছর কমপ্লিট হয়ে গেল। তো সবাই মিলে এখানে এই যে কেক কাটছি আর কি। আর এই যে দেখো আমি বেলুন ফাটাচ্ছি না, আমি বলছি না আমাকে বেলুন ফাটাতেই হবে। তারপরে এই যে দেখো কেক খাইয়ে দিচ্ছে আর কি। তো আমাদের তো তোমাদের বললামই আর কি, আমাদের বাড়িতে অনেক লোকজন। আর এখানে দেখো সবই এগুলো আমাদের ভাগী শরিক, মানে গোষ্ঠী। এর আগে আমি একটা ব্লগে বলেছি যে গোষ্ঠী আর কি। তো মানে বলছি শ্বশুরবাড়ির গোষ্ঠী বাবার বাড়ির গোষ্ঠী এরকম ভাবে বলেছি। তো একজন বলেছে এই কথাটা যদি তোমার শ্বশুরবাড়ির কেউ দেখে ভিডিওটা বা শোনে, তখন কিন্তু ওরা তোমার বাড়িতে কোনোদিনও আসবে না। আচ্ছা ভাই, মানে একটা কথা বলছি আমি, তো একটা ছেলেই হয়তো কমেন্টটা করেছে। তো আমরা তো ওইভাবেই বলি ভাগী গোষ্ঠী, কি বলবো, আত্মীয় স্বজন কিন্তু আত্মীয় স্বজন হয় বলতে আমার পিসিরা বা আমার অন্য কেউরা, তারা হয় রক্তের সম্পর্ক যারা থাকে তারাই কিন্তু ভাগী গোষ্ঠী আমরা এটাকে বলি। তো তোমরা কি বলো যাদের সাথে তোমাদের রক্তের সম্পর্ক আর কি, যদি কেউ মারা যায় তবে তোমাদেরও দায় খাটতে হয়, তো তাদেরকে তোমরা কি বলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু ওই রক্তের সম্পর্ক যারা হয় ওই যে বললাম, তো আমরা কিন্তু তাদের ভাগী গোষ্ঠী বলি আর কি। ঠিক আছে বড়টা বলে সাইজ করবে। তারপর কি যে আমার ঘরে দিছে। তো যাই হোক বন্ধুরা আমাদের কেক কাটিং শেষ হলো। তারপর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা একটু ওয়েট করো।